যখন সেরা নিরামিষ বাঙালি খাবারের কথা ভাবা হয় তখন প্রথম যে জিনিসটি মাথায় আসে তা হলো পোস্ত। বাঙালি বাড়িতে সবজি না থাকলে আগে কিন্তু পোস্তর কথাই মনে আসে। পোস্তর দাম বাড়লেও বাঙালির পোস্ত প্রেমে আজও ভাটা পড়েনি। পোস্ত বাটার অনন্য স্বাদ, কাঁচা লঙ্কা ও সর্ষের তেলের ঝাঁঝ আলাদাই রকম। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া এসব বাঙালির প্রিয় নিরামিষ পদ হলেও এখন কিন্তু পোস্ত দিয়ে আমিষ রান্নাও মন কেড়েছে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ির সর্ষে পোস্ত। রান্নাটি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আমি মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। কিছুটা পোস্ত, সামান্য সর্ষে আর 3টি কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ এবং টমেটো নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে সামান্য কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে। এরপর সর্ষে পোস্ত বাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিতে হবে। সামান্য জল মিশিয়ে 5 থেকে 6 মিনিট ফুটতে দিয়ে দেবো। আমার রান্না তোমাদের যাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে যেন ভুলো না। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ির সর্ষে পোস্ত। এবার গরম ভাতের সাথে খেয়েই দেখা যাক কেমন লাগে।